এ বিষয়ে যদিও একটা ফেসবুক পোস্ট আমি অলরেডি করেছি, তবু মনে হলো একটা ভিডিও করি। কারণ আমি এক্ষেত্রে নিজের আরও কিছু কথা একটু তাহলে বলতে পারবো। সেটা আর কিছুই নয়, গতকাল আমি শ্যামবাজার থেকে একটা সেকেন্ড হ্যান্ড বই কিনেছিলাম। আপনাদের পোস্টে সেটা আগেই জানিয়েছিলাম। এই হচ্ছে সেই বইটা, 'ওয়ান ইন্ডিয়ান গার্ল' চেতন ভগতের। তো এই বইটা কিনে বাড়ি আনার পর দেখি যে ভেতরে একটা খাম আছে, এই যে এই খামটা, এবং এই খামের ভেতরে একখানা ছবি রয়েছে, একটা ফটোগ্রাফ। এই হচ্ছে সেই ফটোগ্রাফ, এবং এই ফটোগ্রাফে একজন ভদ্রমহিলার ছবি রয়েছে এবং তাতে লেখা যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে প্রিন্সেস। একটা লাল গোলাপ, একটা হলুদ গোলাপ, একটা টেডি বিয়ার এবং একটা ডেয়ারি মিল্কের ছবি। এটা কাস্টমাইজ করে বানানো, বোঝাই যাচ্ছে, এবং তারপর সেটা প্রিন্ট করা হয়েছে এবং পেছন দিকে লেখা রয়েছে উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর মাই প্রিন্সেস। এইটুকুই, নাম, তারিখ বা জায়গা কিছুই উল্লেখ নেই। এখন বইটার ভেতরে এরকম অনেক কিছুই আমি আগেও পেয়েছি সেকেন্ড হ্যান্ড বই কিনে। লেখকের অটোগ্রাফ করা কপি পেয়েছি, তাতে লেখক নিজে হাতে নিজের নাম লিখে কাউকে দিয়েছেন বইটা, সেরকম পেয়েছি। এছাড়া কেউ কাউকে জন্মদিনে গিফট দিয়েছেন, সেই বই পেয়েছি। কেউ কাউকে বিয়েতে গিফট দিয়েছেন, সেই বই পেয়েছি। কেউ কাউকে উপনয়নে উপহার দিয়েছেন, সেই বই পেয়েছি। এরকম অনেক বিভিন্ন, এবং বন্ধু বান্ধবদের উপহার দেওয়া বই পেয়েছি। অনেক লাইব্রেরির বই পেয়েছি, তাতে লাইব্রেরির ছাপ মারা আছে। অনেক বিদেশি বই কম দামে পেয়েছি, বস্টন, এমনকি লন্ডন, প্রাগ, এরকম জায়গার বইও লাইব্রেরির ছাপ মারা আমি পেয়েছি সেকেন্ড হ্যান্ড, কলেজ স্ট্রিট থেকে বা আমার পাড়ার বিভিন্ন দোকান থেকে বা কলকাতার বিভিন্ন স্থান থেকে। এবার খারাপ লাগার বিষয় এটাই যে এই বইটার ভেতরে যে এই সুন্দর একটি কাস্টমাইজড ডিজাইনের যে ছবিটি, যেটি আমি আপনাদের দেখালাম, এই যে দেখুন, আবার একবার দেখাই। এতে লেখা রয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে প্রিন্সেস। মানে এটি কোনো একজন ভদ্রলোক বা ছেলে তার প্রেমিকাকে উপহার দিয়েছিলেন। এবার উপহার দেওয়ার পর নয় তিনি এই বইটি পড়ার পর এবং এই খামটি শুদ্ধ, ছবির খামটি শুদ্ধই বিক্রি করে দিয়েছেন, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কি, হয়তো তাঁর অজান্তে তার বাড়ির কেউ বিক্রি করে দিয়ে থাকবেন। অথবা এগুলোর কোনোটাই না হয়, এমনও হতে পারে হয়তো তিনি এই খামটা এই বইটার ভেতর অজান্তে রেখেছিলেন, কোনোভাবে কোনোভাবে সেটা কেউ সেটা নিয়ে গেছে, নিয়ে বিক্রি টিক্রি করে দিয়েছে, হয়তো তিনি জানেনও না। যে কোনো কিছুই হতে পারে। যাই হোক, এখন আমি আমার একটা মানে ঘটনার কথা বলি। কারণ আমার একখানা বই আছে, আমিও সেটা অনেককেই আর কি কমপ্লিমেন্টারি কপি দিয়েছি। ধরুন ১০-১২টা কপি দিয়েছি। আমার একটা ছোটো কবিতার বই আছে, সে বিষয়ে পরে আমি একটা বড় ভিডিও করব। আপাতত এটাই বলে রাখি, তো সেটাও আমি দিয়েছি। ধরুন এই বইমেলাতেও আমি দুজন বন্ধুকে দিয়েছি। তা একজন বিক্রি করবেন না সেটা আমি জানি, কারণ তিনি পড়বেন। এবার আরেকজন জানি না অতটা পড়েন কিনা, কারণ তিনি কবিতা খুব একটা ভালোবাসেন না, তবু তিনি বইটা নিয়েছেন অ্যাজ এ ফ্রেন্ড। ঠিক আছে, আমারও কোনো অসুবিধে নেই। এখন জানি না তিনি বা এর আগেও যাদের দিয়েছি কমপ্লিমেন্টারি কপি হিসেবে নাম লিখে আমার ভিতরে, এবং তাদের নাম লিখে যে তাদের উপহার দিচ্ছি, তারাও ভবিষ্যতে আমার বইগুলো আর কি যাদের যাদের দিয়েছি কেউ এরকম বেচে দেবেন কিনা কলেজ স্ট্রিটে, আমার মতন কোনো অন্য পাঠক পাবেন কিনা বা আমি পাবো কিনা আবার হাত ঘুরে, জানি না। তো এটা বেশ একটা মজাদার এক্সপিরিয়েন্স, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটুকুই।